আমি যখন হিন্দু ছিলাম আমি তখন থেকে গরু গোস্ত খাওয়া শুরু করছিলাম। পরে আমার গ্রামে এটা নিয়ে বিচার পর্যন্ত বয়স। আমার পূর্বের নাম শ্রী গৌরচন্দ্র দাস, আমার বর্তমান নাম মোহাম্মদ আব্দুল্লাহ। ইসলামে আসার পূর্বে আমার অনেক দাওয়াত দেওয়া হয়েছিল, তত বন্ধু বান্ধবরা বলতো যে ইসলাম ধর্ম সত্য ধর্ম, তুমি যাচাই করো। পরে যাচাই করতে শুরু করলাম। পরে আমাদের ধর্মে যে ভুল ত্রুটি গেলে আমার চোখে একটার পর একটা ধরা পড়লো। আমার মায়ের একদিন প্রশ্ন করেছিলাম যে মূর্তি পূজা করে কি লাভ, ওই মূর্তির কাছে তুমি যা চাইবা তাই দিব। আমার মায়ের আমি বলছিলাম যে রাত্রেবেলা যে মূর্তি তোমরা প্রসাদ দিয়া বাসা যাও, আমরা মন্দির পাহারা দেই, তা প্রসাদটি খায় কে? আমার মায়ে বলছে যে প্রসাদ তো মূর্তি খায়। আমি বললাম না, এই প্রসাদ তো রাত্রে আমরা পোলাপানারা চুরি করে খাই, মন্দিরে যারা আমরা পাহারা দেই। কিন্তু ঠাকুরের তো কোনো ক্ষমতা নাই যে আমারে আটকাইলো বা আমার বাধা দিল বা আমার স্বপ্নে দেখাইলো যে তুমি আমার প্রসাদ খাইলা কে। যেহেতু ওই টাইমে আমি কম্পিউটার দোকানে গান লোডের ব্যবসা করতাম। আর দুই রাত দেখবেন ইউসুফ, ডক্টর জাকির নায়েক, এই দুজনের ওয়াজ আমি সবচেয়ে বেশি শুনতাম। ওই বয়ানগুলা শোনার পরেই আমি একদম পরিপূর্ণ ক্লিয়ার যে ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম। পরে কালেমা পড়া ইসলাম ধর্ম গ্রহণ করি, এখন তার কোনো সন্দেহ নাই। ইসলাম যে একটা ধর্ম, শান্তির ধর্ম, এটা পরিপূর্ণ ক্লিয়ার আমার কাছে। দোকানটা খুলতাম কোরআন তেলাওয়াত দিয়া, বন্ধ করতাম কোরআনের আয়াত দিয়ে। আমি হিন্দু থাকা অবস্থায় আমার মামারাও বাধা দিত যে তুমি হিন্দু, তোমার দোকানে তুমি সকালবেলা কোরআন তেলাওয়াত বাজাও কে। এবং কি আমি যখন হিন্দু ছিলাম আমি তখন থেকে গরু গোস্ত খাওয়া শুরু করছিলাম। ওই টাইমে মামারা আমার বাধা দিয়েছিল। পরে আমার গ্রামে এটা নিয়ে বিচার পর্যন্ত বয়সছিল। আমি বলছিলাম যে আমাকে তো বেদ আছে, কিতাব, বেদের মধ্যে যদি আপনারা কোনো জায়গায় দেখাইতে পারেন যে গরুর গোস্ত খাওয়া আমাদের জন্য হারাম বা খাওয়া যাবে না, তাহলে আমি দোষী, আমার যে শাস্তি দিন আমি ওইটাই মাইনে নেবো। কিন্তু ওরা দেখাইতে পারেনি, বেদের কোনো অংশে নাই।